নমস্কার বন্ধুরা, একটা কথা বলবো। সেটা হচ্ছে যে মানুষ ছোট থেকে আস্তে 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 বড় হয়, তাই না? বড় হলে তার বয়স বাড়ে, তাই তো? কিন্তু আমি বলবো বয়স কিন্তু কখনো বাড়ে না, বয়স একদম কমে যায়। কেননা একদিন যাবে আমাদের আয়ু বেলা ডুবে যাবে, একদিন যাবে আয়ু বেলা ডুবে যাবে। কিন্তু আমরা সময় থাকতেও কিন্তু আমরা কিছু সম্বল করি না, সঞ্চয় করি না। কোন সঞ্চয়? টাকা পয়সা সঞ্চয় নয়, এটা হচ্ছে আমরা পরকালের জন্য যে সঞ্চয়টা, সেটা কখনো করি না। দেখো, ধন দৌলত সোনা গয়না সবাই দেখতে পাবে, জায়গা, বিল্ডিং, বাড়ি, এই এই দেখো বড় বড় বিল্ডিং বাড়ি, এগুলো সবাই দেখতে পাচ্ছে, 5তলা 6তলা বাড়ি, হ্যাঁ, সব দেখতে পাচ্ছে। কিন্তু আসল যে পরকালের জন্য আমরা যে সম্পদ করব, সেই সম্পদ কিন্তু কেউ দেখতে পাবে না। হ্যাঁ, ওটা হচ্ছে আমরা যখন এহকাল থেকে এহলোক থেকে পরলোক যখন চলে যাব, তখন যদি ভালো কর্ম করে থাকি তাহলে আমরা ভালোভাবেই দুনিয়া থেকে চলে যাব। ওই জন্য কিছু সঞ্চয় আমাদের করতে হয়, যে সঞ্চয় করলে আমাদের পারাপারে অসুবিধা হয় না। ঠিক আছে? তাই একদিন যাচ্ছে আমাদের আয়ু কমে যাচ্ছে, একদিন যাচ্ছে আমাদের বয়স কমে যাচ্ছে। তাই বলবো, সময় থাকতেই আমরা সম্বল করব, কর্ম করব, যাই করব, তার সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই সঞ্চয় কিছু একটু করতে হবে। এই যে আমরা ধর্মের কথা বললেই কি বলি, আমাদের সময় হয়নি। আমাদের সময় কখন হবে? কখন হবে সময়? মরার সময় সময় হবে? যে বলে না যে বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যমের স্তর আসে। তো হে যমরাজ, আমাকে পার করো। এতই সোজা যমরাজ আমাদেরকে পার করবে? না, অত সোজা না। আমাদের কর্ম করতে হবে এবং কিছু সঞ্চয় রাখতে হবে। সেই সঞ্চয় দেখেই আমরা পরপারে ভালোভাবে যেতে পারবো। যে যতটুকু কর্ম করব ততটুকু কর্মফল তার ভোগ করতে হবে, তাই না? ভালো থাকো, সুস্থ থাকো। আসছি, বাই।